না না, এ বাবু আপনার বাড়িয়ে বাড়িয়ে বলা। কি যে বলেন দিদি, এ রান্নার যত প্রশংসা করা যায় সেটাই কম। আসলে কি জানেন, আপনাদের হলো দরাজ মন, ওই জন্য মন খুলে এত সুনাম করতে পারছেন। আমি তো আমাদের মেয়েকে সব সময় বলি, আমাদের নাতনির কপাল কত ভালো, তা না হলে এরকম একটা বাড়িতে পড়ে। ভাগ্য আমাদের ভালো দিদি, নইলে ওরকম মেয়ে আজকালকার দিনে পাওয়া যায়? এত ভদ্র, নম্র, রুচি সম্পন্ন। সত্যি কথা বলতে কি, আপনাদের বাড়ি শিক্ষা পেয়েছে বলে ওরকম খাঁটি হিরে তৈরি হয়েছে। তবে ওই যে জহুরির চোখও মাঝে মাঝে ধোঁকা খায়, আমাদেরও সে দশাই হয়েছিল। কি কথা বলছেন দাদা আপনি? ঠিকই তো বলছি বেয়ান। সত্যি কথা বলতে কি, বয়সে বড় তাই হাত জোর করে ক্ষমা চাইতে পারছি না। নইলে যে ঘটনা ঘটে গেছে, এতে তো সারাটা জীবন আপনাদের কাছে আমাদের অপরাধী হয়ে থাকতে হয়। জি জি দাদা, এভাবে বলবেন না প্লিজ। উল্টে আমার তো মনে হয় আপনাদের মতো মানুষ, আপনাদের মতো বাড়ি পেয়েছিল বলেই আয়ুষী সবকিছু হারিয়ে আবার নতুন করে সবকিছু জীবনে ফিরে পেয়েছে। এর জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই দাদা। না না বেয়ান, বাবা হয়ে মেয়ের জন্য এটুকু করবো না? জানেন, আমার এখনো মনে পড়ে সেই বিয়ের দিনের কথা। একটা বালা নিয়ে এসে আমাকে বলেছিলেন, যেটা সৈকত বাবুর উপহার মেয়ের জন্যে। আমি যেন এটা মেয়েকে পরিয়ে দিই। তার ইচ্ছা ছিল নিজের হাতে মেয়ের হাতে পরিয়ে দেন, কিন্তু কিন্তু তিনি তার আগেই চলে গেলেন। তাই আপনি আমাকে বালাটা দিয়ে বলেছিলেন আমি যেন বৌমার হাতে এটা পরিয়ে দিই তার বাবার হয়ে। আমি সেই বিশ্বাসটা রাখতে পারলাম কথা বলুন। দিদি, একটা অনুরোধ, মেয়েকে আর বেশি দিন এখানে আটকে রাখবেন না। যতটা সম্ভব তাড়াতাড়ি এই বুড়ো ছেলেটার কাছে পাঠিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, তাই হোক দাদা, তাই হোক। আজ তাহলে উঠি। আচ্ছা, কিন্তু অগ্নি কোথায় গেল বলুন তো? বেয়ান, আপনি কিছু বলবেন আমাকে? মানে দাদা, দাদা মেঘলার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি দাদা। ছি, 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 ছি। এ আপনি কি বলছেন? মেঘলা ছেলে মানুষ, ওটা নিয়ে ভাববেন না। আমার বাড়িতে এরকম গুটি কয়েক দোষী ছেলে মেয়ে আছে, কিন্তু একটা মজা করতে গিয়েছিল, লিমিটটা বুঝতে পারেনি, ক্রস করে গেছে। তবে আমার মনে হয় শিক্ষা যখন একবার হয়েছে তখন সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ভাববেন না। আজকে উঠি তাহলে আমরা। হ্যাঁ, কি হয়েছে? অমন করে না, অমন করে না, সব ঠিক হয়ে যাবে। অমন করে না, কি হয়েছে? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। কি মনে করে ওরা নিজেদেরকে? হ্যাঁ, কি মনে করে যখন ইচ্ছে আমাকে ইউজ করবে, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দেবে? আমি কি মানুষ নই? কি করছিস না? দেখলে আমার কথাটা শোন, আমার কথাটা শোন, তুই শান্ত হ। আমি তোকে বলেছিলাম না, আমি বলেছিলাম না ওরা দুজনে দুজনকে ভালোবাসে, ওদের মধ্যে একদিন মিলমিশ হয়ে যাবে। বলিনি তোকে আমি? কথা মিলিয়ে নে। কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না। দেখ, পাগলামি করিস না, আমার দিকে তাকা, তাকা আমার দিকে। আবার নতুন করে বাঁচবি, আবার নতুন করে বাঁচবি, পড়াশুনো করবি, বাবার সঙ্গে নার্সিং হোমে যাবি, বন্ধু বান্ধব তৈরি করবি, আবার নতুন করে জীবন বাঁচবি, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শোন। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কে বলেছে? কে বলেছে এই কথা কিচ্ছু ঠিক হবে না? কে বলেছে? সব লড়াইতে জেতা যায় না মেঘলা। সব লড়াই একটা বস্তু থাকা দরকার। এই লড়াইয়ের বস্তুটা কি? মেঘলা, মেঘলা তুই সে আগের মতো মেঘলা হয়ে যায় না। সেই মিষ্টি সুন্দর মেয়েটা যে সারা বাড়ি মাতিয়ে রাখতো, নিজের মাথায় করে রাখতো, সবাই চোখে মনে ছিল সেই সুন্দর মেঘলা। হ্যাঁ, হতে পারবি না? আমি সুন্দর, আমি
আমি সত্যি সুন্দর আমি দিভাইয়ের থেকে সুন্দর আমি দিভাইয়ের থেকে ভালো তোমরা আমাকে বেশি ভালোবাসো আমি ভালো নই ঠাম্মি আমার মা আমার বাবা আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না এমনকি ওখানেটা আমার সাথে মিথ্যে করলো হ্যাঁ? আমি ভালো নই ঠাম্মি আমি ভালো নই আমি দিভাইয়ের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই না তুমি বলো না আমি আমার মধ্যে কি নেই যেটা দিভাইয়ের মধ্যে আছে তুমি বলো না আমি তুমি তো সব জানো না আমি বলো না আমার মা যদি আমার কাছে থাকতো তাহলে এরকম কিচ্ছু হতো না আমার মা আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমার মা আমাকে খুব ভালোবাসে না আমিও বাসি শোনা আমিও বাসি তোমার মেঘলা হেরে গেছে মা তোমার মেঘলা হেরে গেছে মা কেন মেঘলার কথা তুলছো আয়ুষি? যা হবার তা তো হয়ে গেছে। মেঘলাকে কি করে ভুলবো বলতে পারো? ও যে আমার ছোট বোন, ছোটবেলা থেকে ওই আমার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু আজ আমার ওকে কোর্টে দেখে খুব কষ্ট হচ্ছিল। কিভাবে মেয়েটা মরিয়া হয়ে একটা মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করছিল। সেই তো হেরে গেল, তাই না? দেখো, এটা হার জিতের প্রশ্ন নয় অগ্নি। জীবনে আমাদের বাঁচতে গেলে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের লড়াই করতেই হয়। কিন্তু মেঘলার সাথে তো আমার কোনোদিনই কোনো লড়াই ছিল না, আর আজও নেই। কিন্তু মেঘলা তো তোমাকে প্রতিটা মুহূর্তে কারণে অকারণে শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। সেই জন্যই তো আজ মেঘলাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কেন বারবার মনে হচ্ছে মেয়েটা নিজের খামখেয়ালি বানায় মেতে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। আমার মনে হচ্ছে ছুটে গিয়ে ওকে বোঝাই, ওকে সবকিছু খুলে বলি। কিন্তু আমার ভাগ্যটা দেখো, আজ আমার আর ওর মধ্যে এতটাই দূরত্ব যে সেখানে যাওয়ার কোনো রাস্তাই আর খোলা নেই। সেই দূরত্বটা বোধহয় কিছুটা আমিও বাড়িয়ে দিয়েছি, তাই না? না অগ্নি, আয়ুষি, তুমি বিশ্বাস করো যে আমার আর মেঘলা মানে আমাদের সেরকম কোনো সম্পর্ক ছিল? আমি জানি, আমি আমার অগ্নিকে বিশ্বাস করি। তাহলে প্রমাণ দাও। কি প্রমাণ? ফিরে চলো আমার সঙ্গে। অগ্নি, অগ্নি, এবার তো আমাদের যেতে হয়। ফিরে চলো প্লিজ। কথা দিলাম ফিরবো, তবে আজ নয়। এই মিঠু মিঠু শোন এই লুটিয়ে পড়ার মতো কি হলো হাসি থামবে না কিছুতেই তোর বোধ বুদ্ধি হবে না কোনোদিন হবে না চুপ আসলে আমি আমার ভাগ্য আর বড় মামির ভাগ্য দুজনের ভাগ্য ভেবে ভেবে
আমি এখানে বসে আমার রাজপুত্রের কথা ভাবছি, কখন সে ঘোড়ার জোরে আসবে, আর বড় মামি ভাবছে কখন দাদা সোনা বউ নিয়ে আসবে। আসলে কি জানো তো বড় মামি, আমাদের দুজনের ভাগ্যে না শিখে ছিড়বে না। কি আজে বাজে কথা বলছো বিটু? না না, মানে তো প্রথম বিয়েটা টিকলো না, দ্বিতীয় বিয়েটার পিঁড়ি পর্যন্ত পৌঁছতে পারবে কিনা সেই নিয়ে আমার ভীষণ ডাউট আছে, তাই বলছিলাম আর কি। কেন? এতে সন্দেহের কি আছে? অনিত বলেছে সব মিটমাট হয়ে গেছে। বড় মামি শোনো শোনো, কারোর কথায় বিশ্বাস করো না, যে চোখে দেখবে জানবে বুঝবে তারপর বিশ্বাস করবে। তোদের দিন নিজের চোখে যা দেখলাম তাতে আমার ঠিকঠাক মনে হচ্ছে না, বুঝলে তো, তাই বলছি। কারোর তো আবার মতি গতি ঠিক ঠেকে না, বুঝতেও পারি না। এই দেখো না, আমাকেই দেখো না, কত ছেলে আসছে, মিষ্টি খাচ্ছে, কি সুন্দর দেখতে মেয়ে, কি সুন্দর বাড়ি, কত কিছু বলছে। বাড়িটা বেরোনোর সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যাচ্ছে। এই জন্য তোমার হাসি পাচ্ছে, তোমার ভাগ্য আমার ভাগ্য মিলে যাচ্ছে। ওরে বাবা রে! আরে ওরে, তুই যে বললি ওর এক্ষুনি এসে যাবে, কই এত দেরি হয়ে গেল? আরে রাস্তার জ্যাম ট্যামে তো ফেসে গেছে। টেনশন না করে তুমি দাদা শোনার বাবাকে ফোনটা করো না। সেই সব দায়িত্ব আমার, এই বাড়িতে আর কারোর কোনো দায়িত্ব নেই। অঞ্জলি শোন, এখন থেকে খোঁজ খবর তত্ত্ব টানা সব তোমাকেই করতে হবে। ছেলে বউকে যদি নিজের কাছে রাখতে চাও না, যত্ন আত্মি খোঁজ খবর তুমি শুরু করে দাও। খোঁজ খবর মানে? না মানে এখন চারিদিকে তো দেখছো, এই ছেলে বউয়ের বিয়ে হচ্ছে, বউ ইন্ধন জোগাচ্ছে, নতুন ফ্ল্যাট কিনছে, আলাদা হয়ে চলে যাচ্ছে। আসলে এখনকার মেয়েরা এই শ্বশুর শাশুড়ি দেওর ননদ এসব ঝামেলায় একদম যেতে চায় না। এই জন্যই বলছি, আমার তো বাবা ভীষণ ভয় করে অগ্নি আবার বউ নিয়ে আলাদা হয়ে না চলে যায়। না, আমার অগ্নি সেরকম ছেলে নয়। হ্যাঁ, না না আমি জানি তেমন ছেলে নয় অগ্নি, সেটা আমি জানি, সেটা বলছি আমি অগ্নি সেরকম ছেলে নয়, কিন্তু হতে কতক্ষণ, মানে তাই ভরসা হয় না ভাই, সেজন্যই বলছি। অগ্নি আমাকে নিজে বলেছে ও বউকে নিয়ে এ বাড়িতে আসবে, আমার সাথে থাকবে। ভালো হলেই ভালো, সেরকম হলেই খুব ভালো, তবে ভরসা করতে পারি না, তাই এই কথা তোমাকে বলছি। আচ্ছা মা, কি হয়েছে বলো তো? তুমি তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছ, কি হয়েছে বলো না রে বাবা। মা, তুমি কাঁদছো কেন? বলো না কি হয়েছে। এই অমনা শোন না, বলছি যে আমাদের বাড়িতে জানিস তো সব কিছু আছে, সব, একটা জিনিস মিসিং। কি? একটা গোসা ঘর, মানে থাকলে না জমে যেতে হবে, তোকে বলছি বিশ্বাস কর। এই দাদা, সবসময় না ইয়ার কি ভালো লাগে না, একদম বলে দিলাম। সরি। মা, মামা লক্ষ্মী মা, কি হয়েছে বলো না, তুমি আমাকে বলো। দিদি পারলো আমাকে এইভাবে সরিয়ে দিতে, এইভাবে আলাদা করে দিতে পারলো দিদি। আলাদা মানে? ও না, তোর বড় মা আমাদের হেসেল আলাদা করে দিয়েছে, ওরা ওদের মতো আর আমরা আমাদের মতো। কি বলছো তুমি মা? এটা কি কথা বলছো? আরে বাবা, বড় মা তো এইসব কথা বলা স্পেশালিস্ট। তুমি এখন বড় মা সব কথা সিরিয়াসলি নেবে নাকি? কি বলছো তুমি? আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা সিরিয়াস হয়েছে, বুঝলি তো, আমি দেখছি। মা, আমার বড় মা হঠাৎ তোমাকে এসব কথা কেন বললো বলো তো? আরে বাবা, কেন আবার বলতে যাবে? নিশ্চয়ই বৌদিকে নিয়ে কথা হচ্ছিল, আর তুমি বৌদির সাপোর্টে কোনো কথা বলেছো, তাই তো? তাই হয়েছে, সেটা হয়েছে তো? সাপোর্ট টাপোর্ট আমি জানি না, যা সত্যি আমি তাই বলেছি। এই বাড়িতে সত্যি মিথ্যার বিচার কে করে বলতো? যা হাওয়ায় ওড়ে তাই ওরা সত্যি বলে মনে করে। দিদি মনে করে আমি অগ্নিকে ভালোবাসি না, অগ্নির ভালো চাই না আমি। মা, জেঠু এসব কথা কিছু জানে? জেঠু কি করে জানবে? জেঠু তো বাড়ি ফেরেনি এখনো। আর দাদা
তারা জেনেই বা কি করবে? এ বাড়িতে তো সব দিদির কথাই হয়। আমার কারোর দয়ার দরকার নেই। আমি তোদেরও বলে দিলাম, খবরদার দাদাকে কোনো কথা জানাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যেটুকু কিছু জানাবো না, ওকে? কিন্তু মা, তোমাকেও একটা খুব গুরুত্বপূর্ণ খবর দেওয়ার ছিল, তো সেটাও কি বলবো না? যা বলার তাড়াতাড়ি বল। বাবু না, মা, খবরটা হলো যে আজ কোর্টে বাবু না, তুই বল। কি বলছিস কি দাদা? আমি কি করে বলবো এই তুই বল, আমি পারছি না। আরে বাবা, যা বলার তাড়াতাড়ি বল তো। মা কি বলবো? কোর্টে ওই বড়দা ভাই আর বৌদির রিপিট টেলিকাস্ট হতেই পারে, অসুবিধা নেই, কিন্তু তার আগে ফাটাফাটি কর্পোরেশনের কল দুটো বন্ধ করতে হবে। কি পুষ্পা, সরি বানি, আই হেট ইউ। তোরা তাহলে তখন দিদির সামনে কি আবল তাবল বকছিস? মা, যেই পুজোয় যেই ফুল, আরে বাবা, যাকে যেই কথাটা বললে খুশি হয় সেই কথাটাই বলা উচিত, ঠিক কিনা? ঠিক ঠিক। আরে মানে কি? মানেটা বোঝা। দাঁড়া, মানে আবার কি? সবাইকে কি সব কথা বলতে আছে? আর তাছাড়া ওখানে যদি সব কথা বলে দিতাম তাহলে তোমার এই $1 মিলিয়ন স্মাইলটাকে আমরা দেখতে পেতাম না। কোর্টে কি হয়েছে সব বল, আমার আর তর্স হয়েছে না। কি হয়েছে মানে কি? মা, বিয়ে হয়েছে, মালা বদল প্রণাম, কোলাকুলি। আর খাওয়া দাওয়া। আমি জানতাম ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবে। অমন মেয়ে কোনোদিন হেরে যেতে পারে না, কোনোদিন না। জয় মা। আরে আরে ওই মেঘলার কি হলো? ওই দাদা ভালো বলতে পারবে। হ্যাঁ, কি আর বলবো মা, মেঘলা তো একদম একা হয়ে গেল। বেচারা শ্যাম কুল সবই তো গেল। মা শোনো না, ও মা, বলছি তুমি যদি বলো ওকে নিয়ে আসি, হ্যাঁ, তোমার ছেলের বউ করে। এই কথা যদি একবার মুখে এনেছিস একদম বাড়ি থেকে বিদায় করে দাও। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, আজ আমি ভীষণ খুশি। আরে আরে তোর দাদা শোনা আর সে কখন আসবে বাড়িতে? এই কি রে?